নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই কালী পুজোর শুভেচ্ছা। বাড়িতে কালী পুজো করতে কি কি উপকরণ লাগবে, কালী পুজোর উপবাস রাখলে কোন নিয়মগুলো অবশ্যই মানা উচিত, কালী পূজার উপবাস করলে কি কি খাওয়া যায়, এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলুন প্রিয় বন্ধুরা, আমরা শুরু করি। মা দুর্গা আবার আরেক রূপ নিয়ে আমাদের সামনে ফিরে আসছেন, আর তিনিই হলেন মা কালী। মা কালীর আরও একটি নাম হচ্ছে শ্যামা মা। মা কালীর ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন কবে আসবেন মা। অনেকেই এই দিন সারাদিন উপবাস থেকে মায়ের পুজো শেষ হওয়ার পর উপবাস ভঙ্গ করে থাকেন, আবার অনেকেই উপোস চলাকালীন সময়ে বিভিন্ন ফলমূল খেয়ে থাকেন। তো আজকের ভিডিওতে আমরা সেসবই জানবো। তো চলুন এখন আমরা জেনে নিই 2025 সালে কালী পূজা কখন অনুষ্ঠিত হবে। 2025 সালে কালী পূজা অনুষ্ঠিত হবে 20 অক্টোবর সোমবার মধ্যরাত্রে, এবং অমাবস্যা তিথি শুরু হবে 20 অক্টোবর সোমবার দুপুর 3:46 থেকে, এবং অমাবস্যা তিথি শেষ হবে 21 অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা 5:56। যেহেতু এই সময়কালের মধ্যে মধ্যরাত্রি হচ্ছে সোমবার মধ্যরাত্রি, তাই সোমবারেই কালী পূজা বা শ্যামা পূজা অনুষ্ঠিত হবে। এদিন কালী পূজার দিন লক্ষ্মী ও অলক্ষ্মী পূজাও হয়ে থাকে। লক্ষ্মী ও অলক্ষ্মী পূজার শুভ সময় হচ্ছে 20 অক্টোবর সোমবার সন্ধ্যা 5:05 থেকে সন্ধ্যা 6:41 পর্যন্ত, অর্থাৎ এই সময়ের মধ্যে এই পূজা করতে হবে। শক্তির দেবী হিসেবে মা কালীর আরাধনা করা হয়। শাস্ত্রে বলা হয়, তন্ত্রমতে যেসব দেবদেবীর পূজা করা হয় তার মধ্যে মা কালীর পূজা অন্যতম। কালী পূজা দুই রকমভাবে হয়ে থাকে। তন্ত্রমতে পূজা সাধারণত তন্ত্র সাধনার দ্বারা হয়ে থাকে, আরেকটি হলো মায়ের সাধারণ পূজা, যা সবাই নিজের মতো করে করতে পারেন। কালী পূজা সবসময় দুর্গাপূজার পরবর্তী অমাবস্যাতেই হয়ে থাকে। সাধারণত ধ্যানের মাধ্যমে দেবী কালীর প্রাণ প্রতিষ্ঠা করা হয় ও পুষ্পাঞ্জলির মাধ্যমে মা কালীর পূজা পদ্ধতি সম্পন্ন হয়ে থাকে। যারা বাড়িতে মা কালীর পূজা করবেন ভাবছেন, তারা অবশ্যই পূজার আগে কিছু জিনিস সংগ্রহ করে রাখবেন। এখন আমরা জেনে নিব কালী পুজোতে কী কী জিনিসের প্রয়োজন হবে। যেমন যাদের বাড়িতে মায়ের প্রতিষ্ঠিত মূর্তি আছে তারা মায়ের সেই প্রতিষ্ঠিত মূর্তিতেই পূজা করবেন। এছাড়া মায়ের চিত্রপটেও পূজা করা যায়। আর মা কালীর পূজাতে ঘট বসিয়ে পূজা করাই শ্রেয়, তাই লাগবে একটি ঘট। এছাড়াও লাগবে গঙ্গা মাটি, সিঁদুর, আমের পাতা, পান পাতা, দূর্বা, ঘট আচ্ছাদন, গামছা, শাখা, পলা, নোয়া, লাল ওড়না, লাল জবা ফুলের মালা অথবা বেলপাতার মালা, লাল চন্দন, সুপারি, হরিতকি, হলুদ, এইসব জিনিস কালী পূজাতে প্রয়োজন হবে। মায়ের নৈবেদ্য হিসেবে সাজাতে হবে চাল, কলা, বাতাসা, মুরকি, বিভিন্ন মিষ্টান্ন। এছাড়াও লাগবে গোটা 5টি বা 7টি ফল। আরও আপনাদের প্রয়োজন হবে একটি পঞ্চপ্রদীপ। এছাড়াও ধূপ, ধূনা, সুগন্ধি, জলশঙ্খ এবং সবশেষে চামর দ্বারা মাকে বাতাস দিতে হবে। এবার জেনে নেওয়া যাক মা কালীর উপোস থাকলে কোন কোন নিয়মগুলো মেনে চলতে হবে। মা কালীর পুজোয় যিনি বসবেন তাকে সারাদিন উপবাস থাকতে হবে। এদিন সারাদিন মনে মনে মাকে স্মরণ করতে হবে এবং কম কথা বলতে হবে। এদিন কারোর সাথে ঝগড়া তর্ক একেবারেই করা চলবে না। পুজোয় বসার আগে ভালোভাবে স্নান করে লাল অথবা গোলাপি রঙের পোশাক পরে শুদ্ধ মনে শান্তভাবে পূজার আসন গ্রহণ করতে হবে। প্রথমেই ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে নিতে হবে। এদিন মাকে 108টি জবা ফুল দিয়ে মালা নিবেদন করতে পারলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়, আর 28টি বেলপাতা নিবেদন করলেও ভালো ফল পাওয়া যায়। শাস্ত্রমতে সঠিকভাবে নিয়ম মেনে মা কালীর পূজা করলে ঘরের দোষ কেটে যায়। এমন অনেকেই আছেন যারা সারাদিন উপবাস থেকে রাতে ঘুমিয়ে যান। মা কালীর পুজোর দিন এটি একদমই করা যাবে না। এদিন কোনো প্রকার নেশাদ্রব্য অর্থাৎ তামাক, বিড়ি, সিগারেট, মদ, জুয়া এসব গ্রহণ করা যাবে না। কালী পুজোর দিন সকালে বাড়ির মুখ্য দুয়ারে ধুনো দেখানো খুবই মঙ্গলদায়ক, তাই আপনারা কালী পূজার দিন অর্থাৎ সোমবার দিন সকালে বাড়ির মুখ্য দুয়ারে ধুনো দেখানোর চেষ্টা করবেন। এই দিন বাবা ভোলানাথের পূজা অবশ্যই করতে হবে। 3টি বেলপাতা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চন্দন লাগিয়ে বাবা ভোলানাথকে নিবেদন করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায়। এখন জেনে নিই কালী পূজার উপবাস করলে কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না। যারা কালী পুজোতে উপবাস রাখবেন ভাবছেন, তারা পুজোর 2 দিন আগে থেকেই নিরামিষ আহার করবেন। যদি আপনারা 2 দিন আগে থেকে নিরামিষ আহার করতে অসমর্থ হন, তাহলে 1 দিন আগেই নিরামিষ খাবেন, অর্থাৎ পুজোর আগের দিন নিরামিষ খাবেন। কালী পূজার দিন সারাদিন উপবাস থাকতে হয়। উপবাস ভাঙতে হয় মায়ের প্রসাদ গ্রহণ করে মধ্যরাত্রে। তবে অনেকেই আছেন যারা নির্জলা উপবাস থাকতে পারেন না, তারা পানীয় গ্রহণ করে থাকেন, যেমন পানি,
ডাবের রস, বিভিন্ন প্রকার ফলমূল এসব তারা গ্রহণ করে থাকেন। তবে কালী পূজার দিন যারা উপোস থাকবেন তারা কোনো মতেই অন্ন জাতীয় খাবার খেতে পারবেন না, অর্থাৎ কালী মায়ের পূজার আগে অন্য জাতীয় খাবার গ্রহণ করা যাবে না। আবার যারা নির্জলা উপোস থাকেন তারা অনেকেই পানি গ্রহণ করেন না। তবে অনেকেই মতামত দিয়ে থাকেন যে নির্জলা উপবাস যদি কেউ রাখতে না পারেন তবে অন্তত পক্ষে পানি পান করে যে আপনারা উপবাস থাকতে পারবেন, কারণ গরমের কারণে শরীর থেকে পানি বের হয়ে যায় এবং ডিহাইড্রেশনের ফলে শরীর অসুস্থ হয়ে পড়তে পারে। তাই এই সময় অনেক পুষ্টিবিদ উপদেশ দিয়ে থাকেন যে নির্জলা উপবাস না রেখে আপনারা সামান্য পরিমাণ পানি গ্রহণ করতে পারেন। তবে যারা সারাদিন উপবাস রাখতে অক্ষম তারা সারাদিন হালকা খাবার খেতে পারেন। হালকা খাবারের মধ্যে বিভিন্ন ধরনের ফলমূল, আপেল, কমলা, আম, কাঁঠাল, বিভিন্ন জাতীয় ফল খেতে পারবেন। এবং এদিন আপনারা কোনোভাবেই লেবু গ্রহণ করবেন না, কারণ খালি পেটে লেবু গ্রহণ করলে তা অ্যাসিডিটির মাত্রা বাড়িয়ে দেয় এবং তা আপনাদের অসুস্থতার কারণ হতে পারে। তাই এক কথায় বলতে গেলে কালী পুজোর দিন আপনারা যদি উপোস থাকতে অসমর্থ হন তাহলে আপনারা ফলমূল গ্রহণ করতে পারেন এবং পানীয় গ্রহণ করতে পারেন, এবং আপনারা যদি নির্জলা উপবাস করতে চান তবে সেটিও করতে পারবেন। তবে এটি আপনাদের নিজস্ব একান্ত ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করছে। আর কালী পুজোতে উপোস ভাঙার পর ভাজা জাতীয় খাবার একেবারেই গ্রহণ করা যাবে না, কারণ ভাজা জাতীয় খাবার খেলে অ্যাসিডিটির পরিমাণ বেড়ে গিয়ে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কালী পুজোতে আপনারা কী কী উপকরণ ব্যবহার করবেন, কালী পুজোর দিন কী কী খাওয়া যাবে এবং কালী পুজোতে কী কী করা যাবে না এই বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের এই ভিডিওটি যদি উপকারে এসে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় মা শ্যামা, জয় মা তারা। নমস্কার সবাইকে, সবাই ভালো থাকবেন।